সিলেটকে ব্যবহার করেছে, সিলেটের সম্পদ লুটে নিয়েছে, সিলেটের তেল গ্যাস নিয়েছে, সিলেটের সিলিকন বালু নিয়েছে। এখন নাসা বলছে সিলেটে ইউরেনিয়াম আছে। ইউরেনিয়াম কি হয়? পারমাণবিক বোমা হয়। আমরা প্রত্যেকটা সিলেটে এক একটি পারমাণবিক বোমা হয়ে আছে। এই বোমার বিস্ফোরণ যাতে না হয় এর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। সামরিক সরকার এলেও পার পাবে না। এটি সিলেট শাহজালালের তলোয়ার গর্জে উঠেছে, এবার লড়াই করে দেখিয়ে দেবে শাহজালাল আমি জিন্দা। আমার বয়স এখন 66, 66 বছরের তরুণ। আমি আন্দোলনকে কিভাবে আমরা এগোতে হয় 71 থেকে 24 পর্যন্ত দেখেছি। ঠিক আছে, আমরা সিলেটের আন্দোলন এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। এখানে ব্যবসায়ীরা আছেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা আছেন, এখানে আলেম ওলেমারা আছেন, এখানে আমাদের মহারাজা পর্যন্ত এসেছেন। তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতপার্থক্য ভেদ করে আমরা সব একীভূত হয়েছি। দাবি আমাদের একটাই, খুব বেশি না, একটা সুন্দর রেল ব্যবস্থা, ডাকাত রেল বিমান কোম্পানি যেগুলো আছে ইউএস বাংলা, নভ এবং বিমান বাংলাদেশ, ওই ডাকাতদের হাতে শিকল বাঁধা। ৩,১৯৯ টাকা স্লট, ১৩, ১৪, ১৭ হাজার যায়। তার বাপের দনের পদ্ধারেই আমার মধ্যবিত্তর পকেটের টাকা কেটে নেবে। তুমি সেখানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তোমার রাতের ঘুম, দিনের অফিস, আর আমার পকেট কেটে নেবে। এটা সিলেটবাসী হতে দেবে না। রেল স্টেশনের ম্যানেজার, তার বিরুদ্ধে ডিসি মহোদয় ব্যবস্থা নিচ্ছেন। বিশ্বাস করি কালোবাজারি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার রেল লাইন ঠিক করবে কে? ওটা তো ডিসি মহোদয়ের কাজ না। ওটা রেল যোগাযোগ ব্যবস্থা যারা মন্ত্রণালয়ে তারা করবে। তারা কি করছে? করছে না। তারা করছে না। সিলেটের প্রতি বিমাতাসুলভ আচরণ। সিলেটকে একবার একজনই ভালোবেসেছিল, একের দলমত নির্বিশেষ সবাই স্বীকার করে, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। আর কেউ ভালোবাসে না। সিলেটকে ব্যবহার করেছে, সিলেটের সম্পদ লুটে নিয়েছে, সিলেটের তেল গ্যাস নিয়েছে, সিলেটের সিলিকন বালু নিয়েছে। এখন নাসা বলছে সিলেটে ইউরেনিয়াম আছে। ইউরেনিয়াম কি হয়? পারমাণবিক বোমা হয়। আমরা প্রত্যেকটা সিলেটে এক একটি পারমাণবিক বোমা হয়ে আছে। এই বোমার বিস্ফোরণ যাতে না হয় এর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। সরকার যদি মনে করে যে আর 5 মাস আছি, 6 মাস আছি, সময় পার করতে থাকো, মনে করিয়ে দেই সরকারকে 47-এ যখন এই দেশ বিভক্তি হয়েছিল তখন কিন্তু একমাত্র বৃহত্তর সিলেট গণভোটের মাধ্যমে এসেছিল। কেউ চাপিয়ে দিতে পারেনি, সিলেটকে কেউ চাপিয়ে দিতে পারে নাই। অতীত ইতিহাস বলে আমরা তখনও লড়েছি, 52-এ লড়েছি, 69-এ লড়েছি, 71-এর মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সিলেটে বাড়ি। আমাদের আন্দোলনও সিলেট থেকে হয়েছে। আন্দোলনটি ডাক দিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা সম্পৃক্ত হয়েছি। আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে এখন আর নেতার দরকার নেই। এখন সাধারণ মানুষ যে কোনো ডাক পেলেই পৌঁছে যাবে। আমরা বাড়ি পৌঁছে যাব। সেই বাড়ি যাতে আমরা দাবানল না জ্বালাই, সেই বাড়িতে যাতে আমরা আগুন না জ্বালাই, এই দায় সরকারের। সরকার যত দ্রুত বুঝবে সিলেট শান্ত হবে, বাংলাদেশ সুন্দর হবে। না হলে এই আন্দোলন থেকে আগামীতে আমরণ অনশন থেকে শুরু করে, দোকানপাট বন্ধ হওয়া থেকে শুরু করে, বিমানবন্দরের রানওয়েতে আমরা অবস্থান নিয়ে বিমান চলাচল বন্ধ করা থেকে শুরু করে একের পর এক আমরা একে একে করে যাব। আমরা লড়ে যাব। বলেছি তো, সিলেটি হয়ে যদি আমাদের অপরাধ হয়ে থাকে, বাংলাদেশি হয়ে আমাদের গৌরব হয়েছে। এই গৌরব আমরা লালন করতে চাই। এই গৌরব আমরা সরকারের কাছে বলতে চাই, আমাদেরকে আর জ্বালাবেন না। কোন সরকার পার পায়নি সিলেটে, কোন সরকার পার পায়নি। সামরিক সরকার এলেও পার পাবে না। এটি সিলেট শাহজালালের তলোয়ার গর্জে উঠেছে, এবার লড়াই করে দেখিয়ে দেবে শাহজালাল আমি জিন্দা।